ভাই বোনেরা সবাই একসাথে হয়ে এরকম আড্ডা দেওয়ার মধ্যেও কিন্তু মজা অন্যরকম। এই যে আমরা সবাই ফল কেটে একসাথে বসে খাচ্ছি আর ওরা দুইজন তাল গোলাচ্ছে, মানে বাড়ি থেকে তাল আনা হয়েছে তো ওরা সেই কাজটাও করে ফেলছে। বিকেলের দিকে আমরা একটু ছাদে গেলাম। আজকেও বেশ মোটামুটি গরমই আছে, তবে এই মুহূর্তে ছাদে বেশ ভালো একটা বাতাস লাগছিল আর আকাশটা একদমই স্বচ্ছ সুন্দর ছিল। আকাশটার এই রঙের খেলাটা দেখতে আজকেও বেশ সুন্দর লাগছে। আয়নের জন্য কিন্তু গাছের ফুল ছেঁড়া ফল ছেঁড়া কিন্তু পারমিশন আছে, মানে ওর সব আপি ভাইয়ারা ওকে বলেছে তোমার যেটা মনে চায় তুমি ফুল ছিঁড়তে পারো, কোনো সমস্যা নেই। তো সে তার সেই পারমিশনের খুব ভালোভাবে ফায়দাও তুলছে। এখানে কিন্তু সে প্রতিটা গাছ থেকে একটা করে ফুল নিচ্ছে বাসায় নিয়ে যাবে বলে। কি যে সাজানোটা সাজায়! যদিও আমার ছেলে আমার মতোই মাশাআল্লাহ গোছানো, সে ফুলগুলোকেও খুব সুন্দর করে সাজিয়েছিল এবং আমিও খুব সুন্দর করে ছবি তুলেছিলাম। আর এই যে আজকের আকাশটা মেঘ নেই, স্বচ্ছ সুন্দর। আর এই মুহূর্তে যেহেতু বিকেলবেলা একটু হালকা রোদের আভাস আছে, তাই দেখতেও ভীষণ ভালো লাগছিল। ওখানে ওরা সবাই ছবি তুলছে আর আয়ান আর তার ছোটো মামু এখানে দৌড়াদৌড়ি খেলছিল। ঘরেও দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু ফার্নিচারের কারণে একটু বাধা বিপত্তি থাকে, যেটা ছাদে নেই। আয়ানও বারবার আকাশ দেখাচ্ছিল, আকাশে অনেকগুলো কবুতর একসাথে উড়াউড়ি করছে। আর এই যে হচ্ছে আয়নের বড় মামা, যদিও সে বড় মামা নয়, কিন্তু যেহেতু লম্বায় সে অনেকটা বড় তাই তাকে বড় মামা বলে। অনেকক্ষণ বসে গল্প করার পর আমরা খেয়াল করলাম যে ছাদের আকাশে রংধনু দেখা যাচ্ছে, মানে ছাদে আমরা বসে বসে দেখলাম যে রংধনু দেখা যাচ্ছে। আমি জানি না ঠিক কতটা আমি ক্যাপচার করতে পেরেছি ফোনে, যদিও খুব বেশি না, একদমই হালকা আর ঝাপসা ছিল। তা আমরাও দেখলাম, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মাত্র, যে খুব সুন্দর রংধনু দেখা যাচ্ছিল। আরও কিছু সময় পর যখন একদম একটু সন্ধে হয়ে যাওয়ার মতো অবস্থা, তখনও রংধনুটা দেখা যাচ্ছিল আর দেখতে পেয়ে ভীষণ ভালোই লাগছিল। আর ওই যে পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। সূর্য ডুবে যাওয়ার সময় আকাশটা তো এমনিতে অনেক সুন্দর লাগে, আজকেও সেরকম সুন্দর লাগছে। আমার কাছে এরকমভাবে দেখতে কেন যেন মনে হয় যে মরুভূমি। যদিও মরুভূমিতে কখনো যাওয়া হয়নি, বাট ওই যে টিভি স্ক্রিনে পর্দায় যতটুকু দেখা হয়েছে মনে হয় ওরকমই। আকাশের মেঘগুলো ঠিক মরুভূমির বালুচরের মতো এরকম করে বাসা বেঁধে আছে, বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। এই হালকা বাতাসটা ছাদে ভীষণ ভালো লাগছে। আমরা তো সবাই বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম, বসেছিলাম আর ছাদ বাগান ঘুরে ফিরে দেখছিলাম। দেন বাসায় এসে কিছুটা সময় বসে খুশি অফিস থেকে আসার পরে আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে গেলাম। আমাদের এখানে ফেভারিট একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওরা যেহেতু চলে যাবে তাই চিন্তা করলাম আজকে একটা চাইনিজ রেস্টুরেন্টে ওদেরকে ট্রিট দেওয়া যাক। আর ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট থাকলে তো কোনো কথাই নেই। তা আমরা গেলাম, স্যুপ, রাইস, চিকেন ফ্রাই, যেটা আমরা রেগুলার বেসিকেই আমাদের পছন্দ খাওয়া হয়, তো সেটাই আমরা অর্ডার করলাম এবং সবাই বেশ পছন্দ করে মজা করেই খেয়েছি। আর এই যে আয়ান, সে আমার থেকে অল্প একটু রাইস খেয়েছে আর বাকিটা ফ্রেঞ্চ ফ্রাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।